এতগুলো দিন থাকতে জুমার দিনের এত ফজিলত কেন? কারণ এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। এই দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন। জুমার দিনে আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামের রূহ কবজ করবেন। জুমার দিন ছাড়া কিয়ামত অনুষ্ঠিত হবে। আজকে আমরা 5টা নেক আমল নিয়ে কথা বলবো। এই 5টা নেক আমল যদি কোনো একজন মা বোনেরা করে, কোনো একজন মেয়ে যদি করে, কোনো একজন মহিলাও যদি করে, মা বোনেরাও যদি এই 5টা নেক আমল করতে পারে, মা বোনেরাও তার পরিবারের ভিতরে জান্নাতের সংসার খুঁজে পাবে। সুবহানাল্লাহ। 5টা নেক আমলের মধ্যে প্রথম নম্বর নেক আমল হলো, প্রতিদিন যখন আমরা নামাজ পড়ি, নামাজ যখন আমাদের সমাপ্ত হয়ে যায়, এমন একটা আমলের কথা বিশ্বনবী বলেছেন, নামাজের পরে একটা আমল রয়েছে, যদি এই আমলটা তোমরা করো তবে যেদিন তোমরা ইন্তেকাল করবে, তোমাদের লাশটা যখন মাটিতে দাফন করা হবে, লাশটা মাটিতে রাখতে দেরি হবে, আল্লাহর জান্নাতে তুমি যেতে 1 সেকেন্ডও দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যারা পাগল, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রথম নম্বর আমল বিশ্বনবী বর্ণনা করছেন, প্রতিদিন যখন তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করার পরে তোমরা একটা আমল করবে। এই আমলটা যারা করবে, ধনী বুঝি না, গরিব বুঝি না, এই আমলটা যারা করবে, আমির বুঝি না, রাজা বুঝি না, বাদশাহ বুঝি না, নারী বুঝি না, পুরুষ বুঝি না, বিশ্বনবী বলেছেন যেই করবে তাকেই তিনি সারপ্রাইজ দিবেন। আল্লাহু আকবার। এবার হাদিস শরীফ থেকে শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে তিনি ওয়াজ করতেছিলেন। ইমামে বাইহাকি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুর কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যখন তোমরা নামাজ সমাপ্ত করো, নামাজের যখন ইমাম সালাম ফিরিয়ে দেয়, নামাজ যখন তোমাদের সমাপ্ত হয়ে যায়, এই সময় তোমরা একটা আমল করবে। আমরা বললাম সেটা কোন আমল? বিশ্বনবী বললেন সেটা হচ্ছে আয়াতুল কুরসি। কোনো একজন আল্লাহর বান্দা যদি নামাজ সমাপ্ত করার পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, বিশ্বনবী বলেছেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মরার সাথে সাথে তার লাশটা যখন কবরে রাখা হবে, এই আমল করার কারণে আল্লাহ তার লাশটাকে সোজা আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। মৃত্যু আমাদের একদিন হবে, ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, ও তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, ও তুমি যাবে চলে। ও তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সকলেই হবে তোমার পর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা বলেন? এই বড় বড় দালান আপনার কবরে নিয়ে যেতে পারবেন?
পারবেন কেউ? এই দালান যাবে না। আহারে মিয়া, পরনের আপন দামি কাপড়টা পর্যন্ত আপনার সঙ্গে যাবে না। স্মার্ট মোবাইল ফোনটা বাড়ির ঘরের জায়গায় পড়ে থাকবে, মায়ের সেই কানের জিনিসগুলো জায়গায় পড়ে থাকবে, ওই জিনিসের মালিক আরেকজন হয়ে যাবে। আপনার মোবাইলটার মালিক পর্যন্ত আরেকজন হয়ে যাবে। মায়েদের যেই পরনের দামি শাড়িটা, সেই শাড়ির মালিক আরেকজন হয়ে যাবে। যেই খাটের ভিতরে আপনি ঘুমাতেন, সেই খাটটার মালিকও আরেকজন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার সবাই ভুলে যাবে, দুনিয়ার সবাই আপনাকে আমাকে ভুলে যাবে। এই জন্য বিশ্বনবী আমাদেরকে বারবার চেষ্টা করেছেন, কবরের জীবনটা তোমাদের সুন্দর হোক, কবরের জীবনটা তোমাদের ভালো হোক, কবরের জীবনটা তোমাদের সুন্দর হোক। কবরের জীবনটা সুন্দর করার জন্যে বিশ্বনবী বলেছেন, যখনই নামাজ সমাপ্ত হয়ে যায় তোমরা বেশি বেশি আয়াতুল কুরসি পড়ো। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমরা পারি কি পারি না? পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر। এই আয়াতুল কুরসি বিশ্বনবী বলছেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। নামাজ যখন সমাপ্ত হয়ে যায় তোমরা এটা পড়বে। বিশ্বনবী বলছেন, নামাজ যখন সমাপ্ত হয়ে যায় ইস্তিগফার সালাসান, বিশ্বনবী 3 বার ইস্তিগফার করতেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী 3 বার ইস্তিগফার পড়তেন। অতঃপর তিনি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নামাজ যখন আপনার সমাপ্ত হয়ে যায় এরপরে আপনি এই আয়াতুল কুরসিটা পড়বেন। আয়াতুল কুরসি পড়ার কারণে এই আয়াত, এই আমলটাকে যখন আপনি কন্টিনিউ করবেন, হঠাৎ করে যেদিন আপনি মরে যাবেন লোকেরা আপনাকে ধরাধরি করে আপনাকে নিয়ে যাবে গোসলখানায়, ধরাধরি করে কেউ যাবে বাঁশঝাড়ের বাঁশ কাটার জন্যে, কেউ যাবে আপনার জন্যে কুসুম গরম পানি করার জন্যে, কেউ চলে যাবে আপনার কাফনের কাপড় কেনার জন্যে। আহারে আপন মানুষগুলো সেদিন শুধু কান্না করতে থাকবে, পাশে বসে সন্তানেরা কান্না করবে, স্ত্রী মরে গেলে তার স্বামী কান্না করবে, বন্ধু মরে গেলে বন্ধু কান্না আরম্ভ করে দিবে। পৃথিবীর সবাই সেদিন অবাক হয়ে যাবে। মৃত্যুটা এমন একটা জিনিস, হঠাৎ করে মানুষের চলে আসে, কাউকে বলে আসে না। মৃত্যু হঠাৎ করে আমরা খবর পাই, অমুক জায়গায় অমুক এতটা বাজে ইন্তেকাল করেছে, এমন খবর আছে না নাই? হঠাৎ করে বাজারে গেছে, মাছ কিনে বাড়ি এনেছে, স্ত্রীকে বলেছে ভালো করে রান্না করো, দুপুর বেলায় খাবার খেতে বসবে। দেখা গেছে খাবার গ্রহণ করার আগেই মাইকে খবর হয়ে গেছে অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই। আছে না নাই? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ঠিক কিনা বলেন? কেউ স্থায়ী হবে না। এই জন্য বিশ্বনবী বলছেন, এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ো। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজই তো পড়ি না, আবার আমল করব কেমনে? এমন বেনামাজি আছে না নাই? আমি বলবো, যুবক, তুমি যদি নামাজ না পড়ো, একটা দিনের জন্য হলো আল্লাহর ঘর মসজিদটার দিকে একটুকুন মায়ার নজরে তুমি তাকায় দেখো।
মায়ার নজরে তুমি আল্লাহর ঘর মসজিদটার দিকে তুমি তাকায় দেখো, দেখবে অটোমেটিক আল্লাহ তোমার সিনার ভিতরে, মসজিদের নূর তোমার সিনার ভিতরে আল্লাহ ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জন্য তোমার মায়া হয় না? এই ঘরটা হলো, মসজিদটা হলো আল্লাহর ঘর। হাহারে, সারা দুনিয়ার শ্রেষ্ঠ ঘর। তুমি মনে করেছো আজকে ফজর পড়ি নাই তো কি হয়েছে, জোহরে যাব, জোহর পর্যন্ত তুমি বেঁচে থাকবে, এই গ্যারান্টি তোমাকে পৃথিবীর কেউ দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, চিন্তা করে আমাদেরকে কাজ করতে হবে। ডাক দিল হুজুর, যুবক মসজিদে আসো। বলছে হুজুর আমার আজকে একটু বেশি প্রবলেম, বেশি সমস্যা রয়েছে, কথা দিলাম আগামী জুমা থেকে পড়ব। আগামী জুমায় যে বেঁচে থাকবে তোমাকে সেই গ্যারান্টিটা কে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি যে এই মুহূর্তে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, বাড়িতে যাবার পরে ওই স্ট্যাটাসের কমেন্টস বক্সের রিপ্লাই করতে পারবেন, সেটারও তো কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? কোনো গ্যারান্টি আমাদের কেউ দিতে পারে নাই। সেই জন্য ফজর পড়েছি, জোহর ফজর ছেড়ে দিয়েছি,